বুবু মোমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে। আমার বুবু মোমতাজ আজ কোথায় পালাইছে, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ওই যে আবু সাহিদের রক্ত নিয়ে হুলি খেলেছে। আমার বুবু মোমতাজ আজ কোথায় পালাইছে, কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, ও যে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। জাতীয় সংসদ ছিল বাদান বাইতুল কি মসজিদ, হ্যাঁ মসজিদে নববীর ছিল আমার নবীর বাদান জাতীয় সংসদ। আর বাংলাদেশের জাতীয় সংসদ হলো বাদান সংসদ ভবন। সুবহানাল্লাহ। এই সংসদ ভবনে আপনার সংসদ ভবন থেকে বাদান বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক জায়গা, যেই জায়গা বন্টন হয় ওই জায়গা মমতাজের মতো একজন সতী নারীকে দিয়ে ব্যানের দেওয়া হয়েছে। নেতারা আবার টাকা টাকা দেখছে আর হাততালি বাজছে। কি করছে? তাহলে আবু জাহল বলেছিল কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। ঠিক আবু জাহলের কাজ করেছিল 16টা বছর, কোরআন বলতেও দেয় নাই, চলতেও দেয় নাই, বলতেও দেয় নাই। কোরআনের মাহফিলে যদি আমরা বলতে আসছি আমাদেরকে অপমান করে মাহফিল থেকে তাড়া দিছে। কথা বল, এই আয়াত আমি বানাচ্ছি। তাহলে 1450 বছর আগে তোর সরকারের বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে, তাহলে আল্লাহ বলছে তার কিছু বলে না। ও বাচ্চা অন্তরে নরম পা। শোনেন, কান কথা জানি কয়েন না, নরম পাই আর গরম করে দিয়েছে। এটা আবু জাহেলের কাজ ছাড়া মানুষের ইমানদার মানুষের কাজ হইতে পারে না। কোরআনের মাহফিল বলতে কোরআন কার? আল্লাহ। জমিন কার? আকাশ কার? আপনি কার? আমি কার? হুকুম চলবে কার? আজকে আল্লাহর হুকুম 16টা বছর আপনারা চালাবেন দেন নাই। কি অপরাধটা ছিল আমাদের? আমার মতো লোকের রাস্তায় দেখাইতে যাই অবি কেস হওয়া যায়, আর পুলিশ ডাক দেখায় হুজুর আছে সালাম দিয়ে দেখে নিয়ে কম যাই বা না টাকা না দিলে জামাত ইসলাম কত দেবো। সন্ত্রাস বানাতে বানাতে সরকারের মানুষকে সন্ত্রাস বানিয়েছিল। কত কত এদিন আল্লাহ কা ছাড় দিয়ে ছেড়ে দিয়ে। এখন তোর কি অবস্থা হয়েছে? আমার ভাইয়েরা, আল্লাহর নবী জাতীয় সংসদ ছিল বাদান বাইতুল কি মসজিদ, হ্যাঁ মসজিদে নববীর ছিল আমার নবীর বাদান জাতীয় সংসদ। আর বাংলাদেশের জাতীয় সংসদ হলো বাদান সংসদ ভবন। সুবহানাল্লাহ। এই সংসদ ভবনে আপনার সংসদ ভবন থেকে বাদান বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক জায়গা, যেই জায়গা বন্টন হয় ওই জায়গা মমতাজের মতো একজন সতী নারীকে দিয়ে ব্যানের দেওয়া হয়েছে। নেতারা আবার টাকা টাকা দেখছে আর হাততালি বাজছে। কি করছে? এইগুলি কি কথা? তাহলে আল্লাহ ইমাম বানাতে বললো, সেই ইমামকে নিয়ে ইমাম মহিলা বানাইছে ভালো কথা, ওখানে তো ড্যানেস দেওয়া লাগবে। সেই মমতাজ গান গেছে আর হাতে দেখা রেখে ঠিকই কইছে, ঠিকই কইছে। দেশে গজব আসছে। আমার বুবু মোমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে। আমার বুবু মোমতাজ আজ কোথায় পালাইছে, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ওই যে আবু সাহিদের রক্ত নিয়ে হুলি খেলেছে। আমার বুবু মোমতাজ আজ কোথায় পালাইছে,
কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি ও যে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে আমি কি তাই বলতেছি দিল্লির ভোটার ভাইজান অত পারা ভালো না আমি যে হক কথাগুলো বলতেছি কত লোকের কলজে বৃত্তি ভিনতেছে যদি সুযোগ থাকলো নি আজকে তো কি করলাম সুযোগ তো 16 বছর খাটাইছি আমরা তো খাটাই নি কি আমরা খাটাইছি নাকি তোরাই বলছিস যে এই সরকার যদি পরিবর্তন হয় এক রাতে 2 লক্ষ লোক মারা যাবে কত লোক মারছে কোন এই বাংলাদেশের মানুষের ধৈর্য আছে লোকরা ভালো দেখো ওরা কিচ্ছু বলতেছে না তাছাড়া তোরা তো থাকতে পারবি তোর নেতা হিসেবে এক রাতে 2 লক্ষ মরার কথা একটা মারছে নাকি এরা ভালো তোদেরকে সুযোগ দিচ্ছে তোরা এখন ভালো হ শ্রদ্ধা যা আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়ত বদন শুনতে হবে হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার ফজরের নামাজ পড়িয়ে হযরত ওমর বাদান বাড়িতে যায় না আপনার গ্রামে গ্রামে যায় বলে ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো গ্রামবাসীরা বলে হুজুর রাতের বেলায় আমরা ঘরে দরজা না দিয়ে ঘুমাইতে পারি সুবহানাল্লাহ এটা জোরে কর এমন স্বাধীন হয় তা ঠিক হতে কবির পারে না আমার ভাইরা আমার এ মুসলমান ভাইরা আবু জেহেলরা কোন ক্রমেই যখন আমার নবীকে বাদান মারতে পারল না একটা পরামর্শ করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বিদায় না করি তাহলে বাপদাদা ধর্মের মুখে সুন কালি পড়বে কি করা যায় একজন বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন তো এখান দিয়ে সকালবেলা যায় তাহলে একটা কাজ করো বলে কি কাজ এই জায়গা সুন্দর করে একটা কূপ কাটো কুয়া কাটো কথা বুঝতে আছেন না কুয়া কাটিয়ে উপরে কিছু জাবা জঙ্গল দিয়ে মাটি দিয়ে রাখো এখানে সুন্দর একটা রাস্তা করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান দিয়ে যখন যাবে এই কূপের মধ্যে পড়বে আর আমরা পাথর নিয়ে বাইরে আমরা পাশে দাঁড়া থাকবো পড়াও শেষ পাথর মেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেব রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে হ্যাঁ আমি কি ঠিক কইছি না ঠিক কইছি ঠিক ঠিক নবীর লেগে ঠিকও বললেন না বাসনের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মরণের মালিক হলো আমার আল্লাহ এবার আবু জেহেলরা একটা বাদান কূপ কাটলেন উপরে বাদান কিছু আপনার ওই উপরে কিছু ফালতা মালতা দিয়ে বাদান রাখছেন আর মাটি দিয়ে ঢাকে রাখছেন আমার নবী ওই জায়গা পা দিলে সাথে সাথে বাদান পড়িয়া যাবে এমন ভাবে সিস্টেম করে রাখছে আবু জেহেলরা এবার কিছু মানুষ নিয়ে পাথর নিয়ে বাদান আপনার প্রত্যেকটা মানুষের কাছে বাদান পাথর আছে পাথর নিয়ে বাদান বসে আছে ইতিমধ্যে আমার নবী বাদান আপনার আমার নবী এখনো বাদান যায় না সব বাদান রাত 12টার থেকে বাদান বসে আছে বসে থাকতে থাকতে কিছু মানুষের চোখে বাদান ঘুম এসে গেছে তন্দা এসে গেছে কেউ কেউ এইরকম করে জুমতেছে দেখেন না সারাদিন কাজ করে ঘুম ধরে না স্টলে বসে তাও ঘুম ধরে না মসজিদে ইমাম সাহেব যেদিন জুমার দিন বয়ান দিবে দুই সাইডে ওয়াজ করবে উনি সামনে বসে আপনার জমে আর কয় ওয়াজ বন্ধ কর বন্ধ কর না না ওরকম জমার মানে কি মানে তোর ওয়াজ তো নামাজ তাড়াতাড়ি পড়ে দে বাড়ির যা কাম করি গে এত কামের জন্য তোমরা পাগল হয়ে গেলা আহা আমার নবী নামাজের জন্য কত কষ্ট করছি সুবহানাল্লাহ এইরকম করে জমতেছে পাথর হাতে নিয়ে আবু জেহেল জমতেছে কত লোক জমে না বাস হইতে কত কেরাম করে বাস হইতে কেউ জিকির করে আর কত জিকির এটা করে না কথা গেল অবস্থা বলতেছে আর প্র্যাকটিক্যাল দেখা না দিলে তো আপনারা বুঝবেন না জিনিসটা আর কি সেই দিন আছে নগদ আছে না বাকি আছে দিন আছে নাকি আমার ভাইয়ের আমার আবু জেহেল পাথরটা নিয়ে এরকম করে ঘুম পাড়তেছে ইতিমধ্যেই আমার নবী ওখান দিয়ে বাদান যাচ্ছে সব মানুষকে ওই রকম বাদাম জিকিরে লিপ্ত আছে কথা বুঝতেছেন না ঘুমের জিকিরে লিপ্ত আছে আর আবু জেহেল পাথর হাতে নিয়ে এরকম করে রয়েছে আমার নবী যখন যায় আল্লাহ
বলে জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুকে বলো বন্ধু যেন সাইদ কেটে যায়। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোজা না যাইয়া আপনি সাইদ কাটে একটু ডাইন সাইড দিয়ে আবার সোজা আপনি চলে আসেন। আল্লাহর নবী বাদানা আপনার সাইদ কেটে যখন চলে গেছে, আবু জেহেল চোখ খুলে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদ কেটে না বাদাম চলে যায়। আবু জেহেল চিন্তা করতে চোখে টানিয়ে ওখানে ফালা দেব এই মনে করিয়া নবীকে যখন ধরতে গেছে গরমরা আবু জেহেল বাদান ওই কূপের মধ্যে বাদান পড়ে গেছে। কূপের মধ্যে যখন পড়ছে তখন বলছে ও মা, রাস্তা দিয়ে হাইতে গেলে উৎসব খেলে কয় ও মা, কথা কয় না রে, যেন ও মা কয়েছে শব্দ শুনতেছে, পাথর হাতে নিয়ে চিন্তা করতেছে। খবর হয়ে গেছে মোহাম্মদ তো বাদান পড়ে গেছে। বোমের মধ্যে তন্ডার মধ্যে দৌড়া যায় বাজার বৃষ্টির মতো পাথর মারতেছে। আবু জেহেল কয় মারিস না, মারিস না, আমি তোমাদের নেতা মোহাম্মদ না, আমি তোমাদের নেতা। এবেদিকে পাথর মারার কাম শেষ। টাকা থেকে আমাদের নেতা মোহাম্মদ নাই, আমার নবী হাইতে যাচ্ছে। সুবহানাল্লাহ জোরে কর। সব মানুষ ছায়া দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইতে যাচ্ছে। আবু জেহেল বুকের মধ্যে বুক পড়ে রইছে, পাথর মারছে বাজান, রক্ত পর্যন্ত পড়তেছে। আমার নবী রাস্তা দিয়ে হাইতে যায় বাজান, আপনার গাছের আপনার সূর্যটা বাজান মেঘ যায় বাজান, রাসূলকে ছায়া দিয়ে দিয়ে বাজান যাচ্ছে। হায় রে হা, দয়াল নবীর দেখা পাবো কোনখানে, আল্লাহ মরে নিয়ে চলো মোর নবী আছে যেখানে। নবী যদি রাস্তায় চলতেন হাঁটিয়া, পশু পাখি সালাম দিত আসিয়া, মেঘখানি ছায়া দিত আমার দয়াল নবীর বদনে। হায় রে হায়, দয়াল নবীর দেখা পাবো কোনখানে, মক্কার পথে হীরার দ্বারে সেখানে নবী দেন করে, সিজদায় পড়ে কান্দে নবী, রব্বি হাবলি উম্মতি। হায় রে হায়, দয়াল নবীর দেখা পাবো কোনখানে, খোদা মরে নিয়ে চলো মোর নবী আছে যেখানে। যখন আল্লাহু আকবার, আমার নবী হেঁটে যায়। আবু জেহেল কূপের মধ্যে পড়ে পড়ে বাজান কান্দে আর বলে আমাকে বাঁচাও, বাঁচাও বাজান। এখন নেতা পড়ে গেছে, এখন বাঁচানোর দরকার আছে না বাজান? নাই বাজান। বিপদে পড়লে কেউ আর নেতাকে বাজান বাঁচায় না। কথা বুঝতেছেন না? আল্লাহ নবী যখন আবু জেহেল বাজান আপনার ওই আবু জেহেলকে বাজান তুলতে যায়, বাজান তুলতে পারে না। ও বাজান রশি নামা দেয়, আপনার রশি নামা দেয়। আবু জেহেল রশি ধরো, যত রশি নামা কুপটা বাজান আরো নিচের দিকে যায়। সুবহানাল্লাহ বললে আল্লাহ। এবার 120 হাত রশি ছাড়িয়ে দিছে, যতই ছাড়ে ততই নিচে যায়, যতই ছাড়ে ততই নিচে যায়। আবু জেহেল বলল তোমরা পৃথিবীর সব রশি দিয়ে আমাকে তোমরা তুলতে পারবে না, যতই রশি ছাড়িবে ততই আমি নিচের দিকে যাবো, তোরা কি আমাকে মারবি? কথা বুঝতেছেন না? নিচের দিকে যাইতেছে, এদিকে ওর পায়খানা পেশাব হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। পায়খানা করিয়া মূর্তি দুটো খবিজ করে ফেলেছে। উপর দিকে তাকায়, যতই তাকায় যত রশি দেয় ততই নিচের দিকে যাবে, আর ও ভয় পাচ্ছে না। কথা কয় না রে। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? খারাপ লাগা ওয়াস্ত হয়ে যায়। আমার ভাইয়ের আমার আবু জেহেল নিচের থেকে ডেকে বলে আমাকে যদি বাঁচাতে চাস, তোরা বাঁচাতে চাস না মারতে চাস? সব নেতারা বলে আম্মা আমরা তোমাকে বাঁচাতে চাই। আর যদি বাঁচাতে চাস রশি নামাইস না, আর যদি মারতে চাস রশি নামা। কথা বুঝতেছেন না? তাই কি করব? যদি আমাকে বাঁচাতে চাস তাড়াতাড়ি যা আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসবে এতক্ষণ পর্যন্ত আমাকে কূপের মধ্যে থেকে কেউ বাজান তুলতে পারবে না। আবু জেহেল নবীর চাচা বটে, আপন চাচা না শরিকান্ত চাচা। আমার কথা কি বাজান বুঝতেছে না? নবীর চাচা বটে, আপন চাচা না বাজান শরিকান্ত চাচা। শরিকান্ত চাচা আছে না নাই? আমার বাইরে আমার নবী আবু জেহেল আমার নবীকে
কষ্ট দিছে, তারপরে নবী আবু জেহেল বলে নাই আপনার আপনার ব্যথা দিয়ে কথা বলে নাই, আদব নিয়ে কথা বলেছে। আদব শিখাইছে কে? আল্লাহর নবী। আল্লাহর নবীকে আদব শিখেছে, আপনি আদব দিয়ে দিয়ে কথা বলবেন। আমার মুসলমান ভাইরে, আমার নবীর কাছে খবর চলে গেল, আর বলে তাড়াতাড়ি আসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার চাচা আবু জেহেল কূপের মধ্যে পড়ে গেছে। আমরা চেষ্টা করছি কিন্তু ব্যর্থ হয়ে গেছে, কেউ আমরা তুলতে পারতেছি না। তোমার চাচা মুহাম্মদ বলে কাঁদতেছে, তাড়াতাড়ি আসো, উদ্ধার করতে হবে। আমার নবী অহংকার করলো না, গর্ব করলো না। যেই আবু জেহেল নবীকে মারার জন্য বারবার বাঁধার চেষ্টা করছে, আমার নবী ইচ্ছা করলে পারতেন আমি যাব না। কথা কন, কারণ বিপদে বলে কেউ বাধা না যায় না, আরো বিপদের মধ্যে ভালাই। যেমন আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী বাদাম দেশ ত্যাগ করছে, কিছু কিছু লোক রাস্তালে বসে মা আসবে, মা আসবে, তো মা আসবে মজুর লেগে, মানে এই কথা বলা মা আসবে, এই কথা বলা বলে ওই মাটা বিপদে ভালো নিয়ে কথা কথা কি বোঝো? আবার টেরাসে মা আসবে মজুর লেগে তোর মা আসতেছে। মানে এরা চিন্তা করতেছে মাকে বিপদে ফেলে, মানে ওরা পড়ছে মা ঠেকা বসছে, মা আরামে মামুর বাড়িতে দুধ কলা খাচ্ছে, আর বাস এনে বসে থাকে মা আসবে তোর মা মরবে লেগে আসবে। এখন দোয়া ইন্নুস পড়তে থাকো, দোয়া ইন্নুস। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস করো। আর নির্বাচিত যদি সরকার আছে, যদি কাউকে ইটের তেল দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া লাগবে, মনে রেখো, লেখে আবার মা আসবে, মা বিপদে ভালো, মা ঠেকা বসছে, মাকা এই যে বার হওয়া হয়েছি পাল্লি লিয়ে, ওই মাকা না সহজে সম্ভব, কারণ মা পদত্যাগ করছে। মার পুত্রবধূ জয়ের বউ জয়ের পদত্যাগ করছে, আবার তার মেয়েও পদত্যাগ করছে। কথা কর আমার কি ঠিক করিনি আমি? কথাই কবির বললেন না, কথাটা খায়া বলা দিল। আবার জয়ের যে বাগনি আছে, সেই বাগনি জামাইও তাক পদত্যাগ করছে। এখন পরিবারটাই পদত্যাগে যাচ্ছে, আর তোমরা যে পরিবারটা পদত্যাগে যাচ্ছে, আর শাস্ত্রে টাকা মা আসো মরবে লেগে আছে। জ্ঞান কি মানুষে একটা লোক বিপদে পড়ছে, বিপদে ভালো বললে কথা তুমি আছো। আমি আয়না করার কথা বলতেছি নাকি? আরে যার হাত দিয়ে কামাই করছে 16 বছর, এগুলি যদি না পাইতেছে সেই দিন আপনি আমাকে বলেন যা কামাই করছে। আল্লাহ নবীর কাছে বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ আয়াল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানা। সেইটা কি মসজিদের ইমাম না? মসজিদের ইমাম না। এখানে বলল ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানা। সেইটা হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান আপনার চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাদান আপনার এমপি। রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? না এ কথা আমি বানাইলাম না, আল্লাহ আমার উপর আয়াত নাযিল করলো। তাহলে আল্লাহ 1450 বছর আগে বলছে তোমরা ইমাম বানাও, সেটা হলো ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান। আপনার থানার ইমাম সেটা হলো এমপি। রাষ্ট্র ইমাম সেটা হলো প্রধানমন্ত্রী। তাহলে আল্লাহ বললো তোমরা ইমাম বানাও। তাহলে 15 বছর আমরা সেই ইমাম বানাতে পারি নাই। কে তোমরা মনের মতো ইমাম বানাচ্ছ? বদমাইশ আর লুচ্ছ। জানতে ঠিক হবে না আমি তো আজকে ওয়াজ করতেছি না আয়াতটা খালি আল্লাহ আমার উপরে নাযিল করলো। ও আল্লাহ বলছে 1450 বছর আগে, আর সেই কথা যদি আমি বলি ও আমার উপরে গরম দেহা তৎসন্তরিক নরম পা। আমি যতবার খাচ্ছি, যতবার কেস খাইছি, তুমি গুনেও সময় পাইবে না। আমি তোমাকে চিনি না।
16টা বছর 15টা বছর সঠিক জায়গায় ভোট দিবে দেয়নি। আমার এলাকায় ঘুরে যেতেছে ভোট দিবের লেগে, লাঠি হেঁটে গেলে চাচা কোন যাও, বাবু ভোট দিয়ে আসি। কত কাজ যাও, যাও আবার কি রাইতেই হয় গেছে, ভোট হলো দিনে আবার রাইতে হয় নাকি, না এই সরকার থাকতে ভোট রাইতেই হয়। চাচা আস্তে আস্তে গেছে কেন্দ্রে, যখন লাঠি হাতে চাচা কোন যাও, ভোট দিবে, বাদ যাও চাচা, কাকে বাদ যাবো, ভোট হওয়া গেছে, কে দিল, রাতেই হয়ে গেছে। ভোট হয় দিনে জীবন ভরে দেখলে আমরা কাইয়ে ভোট রাতেই হয়। আরে আল্লাহ, এইখানে একটা কথা, ভোট চাচা কয় কি কও কি বাপু? হ্যাঁ আচ্ছা, আপনার নাম কি ভাই? আব্দুল রহমান। ও আপনি সভাপতি? আমার মেয়েতে বাচ্চু। আর আপনার আব্বার নাম? আব্দুল আজিজ। আব্দুল আজিজ, হ্যাঁ আচ্ছা। তাহলে ভাইয়ের নাম হলো, আমার মেয়েটার নাম হলো বাচ্চু, আর বাবার নাম আব্দুল আজিজ। ভাইয়ের যদি ভোট কেউ দিবে যায় তাহলে নিশ্চয়ই তার বাপের নাম নেবে, যে বাপ হলো আব্দুল আজিজ। তো কি আব্দুল আজিজ জন্মাইছে? এই উত্তর, তোর মাপর হাতে বিয়ে দিছিলি? কথা কন, কথা কন, যায় কেটা, যায় কেটা, ওটা যান কেন? না না, কথা আমি খারাপ বলতেছি নাকি? না না, পীর সাহেব আপনি ওই জায়গায় মোতা লিখবে। চেহারা কি একবারে খারাপ নাকি? না না, তুই যে একজনে ভোট দিলে আর একজন একদম বাপ বানালি, ও কোন পুষি তোর বাপ? তুই বাপের কুলঙ্ক কলঙ্কার সন্তান, তুই নিজের বাপে অস্বীকার করি আব্দুল আজিজের বাপ বানাইছিস। আব্দুল আজিজ তোর জন্মাচ্ছে। হাসতে হাসতে তোমরা এত বড় কাজ করো, একটু লজ্জা করে না? আসলে মা প্রচুর মন পাইছে। ওই শাসক বলতেছে তখন ইস্তেরি করবো না, আমি ইস্তেরি করবে তো আমার ঠান্ডা ভাবে ইস্তেরি করবে। ভাই আসেনি না, আসবে না, উনি একবারে চলে যেতে রাখবেন। আচ্ছা, আমি যদি অবাস্তব কথা বলে থাকি তাহলে আপনারা কিছু বলেন। আমি কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি আপনাদের বাঁচানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, ওরা বসবে, যা আসছে, যা যা তোরা যা, ওরা বসতেছে। কখন ওই কতক্ষণ ধরে, আধা ঘন্টা হয়ে গেছে, ওরা বসালো, ওরা তালে আছে। ওই চলে যেতে, চলে গেছে, যাবে না, হে ওষুধ আমার জানা আছে, বসার কথা বলি আর চলে যায়। চাচা বলতেছে, চাচা বাজ্যা বলেন, চাচিও জানি আসে না, চাচি আম্মা। কে বাপু? চাচি আমার ভোটও হয়ে গেছে। কও কি বাপু, তোমার চাচি আমার 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেলে আমার সাথে দেখা করলেন না কেন? এই কয় চাচা শিক্ষু শুরু করছি, কান্নাকাটি গড়াগড়ি করে কান্নাকাটি করছি যে বুড়ো মানুষ সব লোক জমা হয়ে গেছে। পুলিশ এসে বাসি বুঝতে, চাচা কি হয়েছে? তোমরা কারা? আমরা পুলিশ। না, তোমরা আমার বিচার করতে পারবে না। আমরা আইনের লোক, আমরা যদি বিচার না করি বিচার করবে কে? ঠিক আছে, বিচার করো। কি হয়েছে? 6 মাস আগে তোমার চাচি মা মারা গেছে, এসে ভোট দিয়ে গেলে আমার সাথে দেখা করলেন নাকি? পুলিশের লাখে কাবুলে হাইতে যায়, আর ওর সমস্যারা কয় বিপুল ভোট, বিপুল ভোটেছে না, বলো তো নেই দেখুন, বলো তো। আমার ভাইয়ের আমার নবীর কাছে যাইয়া বললো, চাচা আপনি কূপের মধ্যে পড়ে গেছেন বলে বাতিজা তাড়াতাড়ি তোলো। এবার আবু জেহেল বলে, বাতিজা যদি কূপের মধ্যে থেকে আমাকে উঠারে বাতিজা, আমি নির্দ্বিধায় কলমা পড়বো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এটা আবু জেহেল বললো, আমার নবী বলে নাই যে আমি তোমাকে তুলবো, তুই আমার কলমা পড়। রসুল তা বলে নাই। রসুল বলতে থাকে বিপদ থেকে উদ্ধার করি। আর এখন মানুষ বিপদে বলি, আরো তার বিপদে ভালো বললে মা মা পা খালি ডাকে। আমি এইটাই বুঝে দিচ্ছি, বিপদে তো বেচারা পড়েই গেছে, তোমার টাকা লাগবে কে? মানুষ ধীরে ধীরে ভুলে যায়, উনি ডাকে ডেকে আসতেছে, তাহলে তুমি কি ভালোবাসো? উনি মাইন্ড যাচ্ছে। আমার ভাইয়ের আমার নবী হাত টান করে দিলেন, চাচা আমার হাত ধরেন। অমনি আবু জেহেল বলেন হাত ধরছে, অমনি আমার নবী আবু জেহেলকে টান দিয়ে তুলছে। আমার নবী বললেন, চাচা আপনি কূপের মধ্যে পড়ে গেছিলেন, আপনি নিজে বলছেন বাতিজা যদি আমাকে উদ্ধার করো আমি কলমা পড়ে মুসলমান হব। আমার নবী বললেন, চাচা কলমা পড়ে মুসলমান হও। আবু জেহেল না বলো, সম্ভব না, আমি তোর হাতে কলমা পড়ে মুসলমান হইয়া বাপ দাদার ধর্মের মুখে কোনোদিন চুনকালি মারতে পারবো না। কথা বুঝতেছেন না? নাউযুবিল্লাহ, একটু জোর কর। আবার তারা জাতীয়
জাতীয় সংসদ সদস্যদের নিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গা কোরআনের কথা বলবে ওই জায়গা তোমরা হট্ট গন্ডগোল তৈরি করো, অর্থাৎ কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। এই কথাটা আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে, লা তাসমাউ লিহাযাল কোরআনি আলগাউ ফি কথাকা। আল্লাহ না না, এটা আমি বানালাম না, আমার উপর আল্লাহ নাযিল করলো।